একজন বিক্রেতা একটি ঘড়ি ১৬০০ টাকায় বিক্রি করলে ২০% লোকসান হয়। যদি সে ১০% লাভ করতে চায়, তবে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে? আমরা প্রথমে লিখিত সমাধান দেখব। অঙ্কে বলছে ২০% লোকসানে, অর্থাৎ আমরা বলতে পারি বিক্রয় মূল্য ৮০ টাকা হলে ক্রয় মূল্য হবে ১০০ টাকা। অতএব বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় মূল্য হবে কম, অর্থাৎ ১০০/৮০ টাকা। বিক্রয় মূল্য ১৬০০ টাকা হলে আমাদের অঙ্কে দেওয়া আছে ক্রয় মূল্য হবে ১৬০০ × ১০০/৮০। এখান থেকে কাটাকাটি করে আমরা পাবো ২০০০ টাকা। এখন আমাদের অঙ্কের দ্বিতীয় শর্তে বলছে ১০% লাভ করলে ঘড়িটি কত টাকায় বিক্রয় করতে হবে। তাহলে আবার ১০% লাভ, অর্থাৎ ১০০ টাকার ঘড়ি আমাদের বিক্রয় করতে হবে ১১০ টাকায়। সুতরাং ১ টাকার ঘড়ি বিক্রয় করতে হবে ১১০/১০০ টাকায়। সুতরাং আমরা যে এখানে ২০০০ টাকা পেয়েছি, এই ২০০০ টাকার ঘড়ি বিক্রয় করতে হবে ২০০০ × ১১০/১০০ টাকায়। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো ২২০০ টাকা, অর্থাৎ আমাদের ঘড়িটি ২২০০ টাকায় বিক্রয় করলে আমাদের ১০% লাভ থাকবে। এখন আমরা এমসিকিউ পরীক্ষার জন্য শর্টকাট বা বিকল্প সমাধান দেখব। আমাদের অঙ্কে প্রথমে বলছে ২০% লোকসান, অর্থাৎ ১০০ থেকে ২০ বিয়োগ দিলে আমরা পাবো ৮০%, অর্থাৎ এই ৮০% ঘড়িটির বিক্রয় মূল্য, অর্থাৎ এখানে ১৬০০ টাকা। তাহলে ১% ১৬০০/৮০ টাকা। এখন আমাদের অঙ্কে যেহেতু বলছে ১০% লাভ করতে হবে, অর্থাৎ আমাদের এখানে ১১০% লাভ করতে হবে। তাহলে ১১০% ১৬০০ × ১১০/৮০ টাকা। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো ২২০০ টাকা। এটি আমাদের উত্তর। সুতরাং আমাদের প্রশ্নের উত্তর গ, ২২০০ টাকা। ধন্যবাদ সবাইকে।